ভয় পেতাম। ও কি সুন্দর চকলেট কালার। সাম্বা তো আম্মু, আমরা কোথায় যাচ্ছি? তোমার নানুর বাসায়। নানার বাসায়? তার মানে আমরা আবার ওই ভূতের বাড়িতে যাচ্ছি? ভূতের বাড়ি বলছো কেন ইয়ামিন? ওইটা আমাদের গ্রামের বাড়ি। একসাথে কোরবানি ঈদ করার জন্য যাচ্ছি। ওই ভূতের বাড়িতে ওয়াইফাই নাই, টিভি নাই। আমি যাব না, বাবার সাথে বাসায় থাকবো। তোমার বাবাও আমাদের সাথে গ্রামে যাবে, সাথে সাম্বাও যাবে। বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের এক্ষুনি বের হতে হবে। দেখেছো ইয়ামিন, তোমাকে কেমন দেখাচ্ছে? খুব সুন্দর লাগছে, তাই না? আগে তোমাকে দেখে শুধু ভয় পেতাম, কিন্তু এখন মনে হচ্ছে ভয়ে আমার প্যান্ট ভিজে যাবে। ইয়ামিনের বাচ্চা! সত্যি সাম্বা, তোমাকে একদম পেতনির মতন দেখাচ্ছে। আরে তোমাকে দেখাচ্ছে বাচ্চা দৈত্যের মতো। সাম্বার বাচ্চা! এই গাড়িতে করে আমি যাব না, গাড়ি দেখেই তো আমার বমি পাচ্ছে। আর এই কারণেই আমি তোমার জন্য এটা বানিয়ে এনেছি। বাহ, ইয়ামিনকে দেখতে তো এখন বেশ ভালো লাগছে, একেবারে বাচ্চা ব্রহ্মদত্ত। সাম্বার বাচ্চা, তোকে আমি ছাড়বো না। আহ, তোরা আবার শুরু করলি? তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। সামনের বাস স্ট্যান্ডে তোমার বাবা দাঁড়িয়ে আছে, তাকে নিতে হবে তো। দেখ তো মিলি কার আইছে। নানু, পোলাটা অমন মুখ গোমরা কইরা আছে কেন? ওরে কি ওর মা মারছে? কি দাদু ভাই, কেমন আছো? মুখ গুমরা করে আছো কেন? আহো আহো, কাছে আহো। আমার ওয়াইফাই কই? ফোনে নেট নাই কেন? হাই ভাই, সেইটা আবার কি জিনিস? কয় নেট আছে আমাগো পুষ্কুনির পারে। কয় মোটা দিয়া তুমি কি করবা দাদু ভাই? ইয়ামিন, ঘরে যাও, আমি তোমারে সব বুঝিয়ে বলবো, ঠিক আছে? আগে রেস্ট নাও। ধুর, এই জন্য এই ভূতের বাড়িতে আসতে চাইনি। ওয়াইফাই নেই, নেটওয়ার্ক নেই, কারেন্ট নেই। ধুর, আর ভাল লাগে না। দেখো ইয়ামিন, কাকে নিয়ে এসেছি। এর নাম মিলি, কি সুন্দর মেয়ে। হ্যাঁ, ও সুন্দর, কিন্তু তুমি না। ইয়ামিন, ওর সামনে আমাকে অপমান করলে কিন্তু ভালো হবে না। কি হয়েছে ইয়ামিন, তুমি কাঁদছো? কি হয়েছে বলো, কাঁদছো কেন? আপা, ওর মনে হয় ভূতের ভয় করতেছে। বাজে কথা রাখো, আমার আম্মু বলেছে ভূত বলে কিচ্ছু হয় না। তোমার আম্মু ভুল বলছে, আমাদের এখানে তো বড় বড় ভূত আছে। সাম্বা, এই মেয়েটা তো খুব বোকা। না ইয়ামিন, মিলি সত্যি বলেছে, এটা গ্রাম, তাই এখানে ভূত আছে। এখন বাইরে বসে থাকলে সত্যি তোমাকে ভূতে ধরবে। ও বাবা গো, ভূত আসছে, পালা! না না, তোমাদের তো কোনো গরু নেই, তাহলে কোরবানি কি দেবে? নাই তো কি হইছে, কালকে তুমি আমি আর তোমার আব্বু মিলা গরুর হাটে যাইমু, তারপর তোমার পছন্দ মতো একটা গরু কিনা নিয়ে আসমু। ঠিক আছে নানা, তবে আমাদের সাথে কিন্তু সাম্বাকে নিয়ে যাবে না। কেন? ওরে নিয়ে যাবো না কেন? ওর যা চেহারা, একেবারে পেতনির মতো। ওকে দেখলে তো সব গরু দৌড়ে পালাবে, তখন আমরা কি কিনবো? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুইলাই গেছিলাম। নাও, এবার অনেক রাত হইছে, এখন ঘুমাইয়া পড়ো, কালকে সকালে আবার উঠতে হবে তো।
ইয়ামিন, এই ইয়ামিন, ইয়ামিন। সাম্বা দূরে যাও তো, তোমাকে দেখলে গরুটা ভয় পালিয়ে যাবে। ইয়ামিনের বাচ্চা, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেও আমাকে অপমান। আচ্ছা, দেখাচ্ছি মজা। গরু, গরু কোথায় গেল? আমার গরু কোথায় গেল? সাম্বার বাচ্চা, তুমি আমার গরুটাকে তাড়িয়ে দিয়েছো। তোমার গরু রয়েছে বাজারে, আর সেই বাজারে যাওয়ার জন্য নানা আর তোমার বাবা রেডি হয়ে গেছে, আর তুমি এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো। কি? সবাই রেডি? সাম্বার বাচ্চা, আমাকে আগে ডাক দিওনি কেন? আব্বু, দেখো দেখো কত বড় গাছ। হ্যাঁ ইয়ামিন, গ্রামে এমন বড় বড় গাছ আছে, বাইরে ঘোরাঘুরি করলে তুমি আরো দেখতে পাইবা। আচ্ছা আব্বু, আমি লম্বা হওয়ার জন্য হরলিক্স খাই। এই গাছগুলো কি তাহলে হরলিক্স খেয়ে এত লম্বা হয়েছে? না ইয়ামিন, ওরা এমনিতেই অনেক লম্বা হয়, মানুষের মতো হরলিক্স খেতে হয় না। দাদু ভাই, ওই যে দেহ গরুর বাজার। এইটা কি? বার্থডে কেক? ও, কি সুন্দর চকলেট কালার। সাম্বা তো চকলেট ফ্লেভারের কেক অনেক পছন্দ করে, ওর জন্য না হয় একটা নিয়ে যাই। দেহ তো দাদু ভাই, গরুটা পছন্দ হয় কিনা। এ তো সাদা রঙের গরু, কিন্তু আমার তো নীল কালার পছন্দ। একটা নীল কালারের গরু কিনা না নানা। কি কয়, নীল কালারের গরু? ইয়ামিন, গরু তো নীল রঙের হয় না। হয় না? তাহলে আর কি করার। না না, আমিও একটা চাবল মেরে দেখি। না না ইয়ামিন, গরু লাথি দিবে কিন্তু, বড্ড শক্তিশালী গরু। কিচ্ছু হবে না নানা। ও বাবা গো, মরে গেলাম গো, পাজি গরুটা লাথি মেরে দিল গো। না, তোকে নিয়ে আমি আর পারছি না, বাজারে নিয়ে আসাটাই ভুল হইছে। বাহ, খুব সুন্দর হয়েছে গরুটা। যদিও দামটা একটু বেশি নিয়েছে, তবে ব্যাপার না। অনেক দেখে শুনে এই গরুটাই নিয়ে আসলাম, বুঝলে। দাম একটু বেশি নিয়েছে, তবে জিনিসটা ভালো। এই ইয়ামিনকে গোসল করিয়া দাও, গরুর লাথি খেয়ে সারা শরীরে গোবর মাখছে। তোমাদের দুজনের জন্য গরুর বাজার থেকে একটা গিফট নিয়ে এসেছি। কি? ইয়ামিন আমাদের জন্য গিফট এনেছে? তুমি না চকলেট ফ্লেভারের কেক ভালোবাসো, তোমার জন্য সেটাই নিয়ে এসেছি। কি সত্যি? এই গ্রামে চকলেট ফ্লেভার কেক? এত দামি কেক এখানে পাওয়া যায় বলে তো জানতাম না। পাওয়া যায় মানে? গরুর বাজারে তো কত কত কেক পড়ে আছে দেখলাম, কেউ নেয় না, তাই আমি একটা নিয়ে এলাম। কি? গরুর বাজারে চকলেট ফ্লেভারের কেক পড়ে থাকে, কেউ নেয় না? এই দেখো না। এটা নাকি কেক? চকলেট কেক? এটা তো গোবর, গরুর কাঁচা গোবর। ইয়ামিনের বাচ্চা, কেকের কথা বলে আমাকে গোবর দেওয়া ছাড়বো না আমি। তুমি কি গরুটাকে মেরে ফেলবে না? এই ডারে মাইরা ফেলা বলে না ইয়ামিন, এইটা হইল কুরবানি দেওয়া, বুঝলা। আল্লাহর উদ্দেশ্যে আমরা এখন গরুটারে কুরবানি দিমু। চলো ইয়ামিন, আমরা কোরবানি দেওয়া দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। হে আল্লাহ, আমাদের তুমি ভালো করো। এই চায়ের কাপ টেবিলের কোণায় কেন রেখেছো? যদি পড়ে যায়? আমি কি কাপকে ঠেলে ফেলেছি নাকি? সে নিজেই দাঁড়িয়ে আছে। এই কাপের চেয়েও বেশি ব্যালেন্সড আমি, তাও আমাকে তো তুমি ঝগড়া করে ফেলে দাও। তোমার প্লেটের পাশে ভাত পড়ছে কেন?
ভাতও তো মানুষ, একটু হাঁটতে চেয়েছে। তাহলে ভাতকে বলো ঘর ভাড়া দিয়ে দিব। ঘুরে বেড়ানোর এত ইচ্ছে? আজকে কোনো ঝগড়া করব না, একদম শান্ত থাকবো। তুমি চুপচাপ কেন? শান্ত থাকার চেষ্টা করছি। মানে আমি কথা বললে ঝগড়া হয় তাই না? আমি তো কিছুই বলিনি। এই যে তুমি চুপ থেকেও ঝগড়া করো, কি রকম লোক তুমি? আমি বিয়ে করে 2টা ডিগ্রি পেয়েছি, একটা বউ আর একটা যুক্তিবিজ্ঞানের পিএইচডি। ঝগড়া না করলে তো ভালোবাসা বোঝা যায় না। তাহলে আমি অলরেডি প্রেমের মাস্টার শেষ করে ফেলেছি। হেনাকে নিয়ে আমি খুব বিপদে আছি, আমার একটা কথাও শোনে না। কি যে করি, এবার ওকে উচিত শিক্ষা দিতেই হবে। আরে জমিদারের পুত, কি এত চিন্তা করতেছো? সেটা তোমাকে বলে লাভ নাই, তুমি আমার চিন্তার ধারে কাছেও আসতে পারবা না। তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করছি। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। তুমি গেলেই তো আমি বাসি, তাড়াতাড়ি চলে যাও, ট্রেন মিস হয়ে যাবে। সামনে কুরবানি ঈদ আসতেছে, ঈদটা শেষ হোক তারপর যাব। কোরবানির মাংস খাওয়ার ধান্দায় আছো, তা আমি বুঝি না। তুমি তো সব সময় 4 লাইন বেশি বুঝে বসে থাকো, এর জন্যই তো বিপদ। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি আমাকে ঈদে শপিং করে দাও। বলো তুমি কি নিতে চাও এই ঈদে? এইবার ঈদে আমাকে একটা পাকিস্তানি ড্রেস কিনে দাও। আগে কোরবানির গরু কিনতে হবে, তারপর তোমারটা দেখা যাবে। ড্রেস পরে গরুর পিছনে দৌড়াবে নাকি? কি এত বড় কথা? তুমি আমাকে জামা কিনে দিবা না? আমি কেবল একটা ড্রেস চাইছি, তোমার কাছে তো তোমার কলিজা চাই নাই। তোমার জন্য 10টা ড্রেসও কম, কারণ প্রতিদিন তুমি নতুন নাটক শুরু করো। তুমি আমারে অনেক জ্বালাইছো, হ্যাঁ না? এবার তুমি দেখবা আমি তোমার সাথে কি করি। তুমি আর কি করবা ইয়ামিন? তোমার দৌড় আমি জানি। তোমার দৌড় তো এই ঘরের চৌকাঠ পর্যন্ত। ডোন্ট আন্ডার এস্টিমেট মি, হ্যাঁ না? ওয়েট অ্যান্ড ওয়াচ। আইসে ইংরেজির প্রফেসর। বেশি কথা বলো না, হ্যাঁ না? তোমার ওই ফালতু চা খেয়ে আমার বমি আসতেছে। যাও বমি করে আসো, ঘরের মধ্যে করলে তোমার খবর আছে। যাচ্ছি, তবে মনে রেখো এসব আচরণের জন্য তোমার কপালে শনি আছে। যাও যাও, তুমি আমার কিছুই করতে পারবা না। ঠিক আছে, বিকালেই টের পাবা। এখন যাও রান্না করো। না থাক, তোমার রান্নার উপর আমার আর ভরসা নাই। আমি গরু কিনতে যাচ্ছি। হেনা, এই হেনা, দেখে যাও তোমার মতো একটা গরু কিনে আনছি। দাঁড়াও আসতেছি। গরুর সামনে এসে কি বললা? গরু আমার মতো? না না, তুমি ভুল বুঝছো। গরু তোমার মতো না, তুমি গরুর মতো। আর তুমি? তুমি ভেড়ার মতো, সারাদিন শুধু ভে ভে করো। গরুর বদলে যদি তোমাকে কুরবানি দেওয়া যেত, তাহলে আর এই বকবকানি শুনতে হতো না। এই আমিন, কি এত ভাবতেছো? কিছু না, একটু পরেই বুঝবো আমি কি ভাবছিলাম। ইয়ামিন, এই মেয়েটাকে? এটা আমার 2 নাম্বার বউ। তোমার জ্বালানিতে অতিষ্ঠ হয়ে বিয়ে করছি। এত বকবক না করে আমার জন্য খাবার আনো। আজকেই তোমাদের শিক্ষার ব্যবস্থা করতেছি। কাবিন নামা কই তোমাদের? ওটা তো অনলাইন ভার্সনে আছে, এখন সব ডিজিটাল। তোর জন্য এবার আসল কুরবানি হবে, তুই নিজেই। ভাবি, আমি আসলে তোমার কাজিন টিনা। ইয়ামিন ভাইরে একটু শিক্ষা দিতে চাইছিলাম। ভালোই করছো টিনা, আমি তো ভাবছিলাম আজকে তাকে কাবাব বানাবো। তোমরা দুজনে মিলে আমাকে বোকা বানালে। এই তো আমাদের কুরবানির স্পেশাল সারপ্রাইজ। তোমার জন্য পুরস্কার, গরুর সাথে শোয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ তুমি বলছিলা গরু আমার মতো।
পবিত্র বন্ধুরে ভাই, তোকে নিয়ে এবার ঈদ করতে হবে। তোকে আমি কলিজা দিয়ে ভালোবাসি রাফি। তোর চোখেও কি আমার মতো কান্না আছে রে? এমন পবিত্র বন্ধুকে লাথি মারলি? হেনার সাথে থাকতেই ভালো ছিল। এ কি হয়েছে তোমার? চেহারার এই অবস্থা কেন? গরু আমারে থেরাপি দিছে পিছন দিক থেকে। তোমার তো দেখি সব দিকেই সমস্যা। সামনে গেলে আমি মারি, পেছনে গেলে গরু মারি। এবার গরু কোরবানি দিবা তো নাকি নিজের আত্মা কোরবানি দিবা? তুই পাশে থাকলে আত্মা তো আগেই ছাড়ছে। এই গরুর হাসি আমারে ভয় পাইয়ে দিছে। ও বুঝছে, তুই কোরবানি দিবি না, পাল্টা তোকে দিবি। আমার কপাল, আবার গরুর পিছনে দৌড়াতে হবে। ঈদের দিনও শান্তি নাই। জামা পরে দৌড়াও, লোকজন ভাববে গরু না তুমি পাগল পালাইতাছো। এই হলো ইয়ামিনের আত্মীয়। নাটক, দৌড়, গোজামিল সব ওর রক্তে। এবার বুঝছো, নাটক শুধু আমার না, তোমার গরুও পারে। তাইলে বুঝলাম এই পরিবারে শান্তির কুরবানি অনেক আগেই হয়ে গেছে। আর ভালোবাসা, সেটা কি এখনো আছে? ভালোবাসা তুই গরুর মতো, যতই দড়ি বাঁধো মাঝে মাঝে ছুটেই যায়।